আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। শত শত যুদ্ধ বিমান মোতায়েন হুমকি, তবুও ভয় পায়নি ইরান। হামাসের সঙ্গে চুক্তি ও নেতানিয়াহু সরকারের পতনের দাবিতে বিক্ষোভ, তেল আবিবে 1,20,000 মানুষের সমাবেশ, নেতানিয়াহু সরকারকে আলটিমেটাম। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে নিবন্ধন করলেন আহমাদিনেজাদ। উগ্রপন্থী মন্ত্রী স্মটরিচ এবং বেন গাভিরকে একহাত নিলেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। গাজায় যুদ্ধ বন্ধ করার ব্যাপারে বাইডেনের পরিকল্পনাকে সমর্থন। এক মাসে ইউক্রেনের 35,000 সেনাকে হত্যা ও 2,700 সামরিক যান ধ্বংস করল পুতিন বাহিনী। এক্সিট নয় মোদি পোল, বিজেপি পন্থী মিডিয়ার বুথ ফেরত জরিপ উড়িয়ে দিল রাহুল গান্ধী। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শত শত যুদ্ধ বিমান মোতায়েনের হুমকি, তবুও ভয় পায়নি ইরান। সারা বিশ্বের নজর এখন ইরানে। দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গত মাসে এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যের রাজনীতি কোন দিকে মোড় নেয় তা জানার অপেক্ষায় মুখিয়ে আছে বিশ্ব। এরই মধ্যে নতুন নেতা নির্বাচনে তোড়জোড় শুরু করেছে ইরান। রাইসের মৃত্যুর শোক কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করা ইরানের এক সামরিক কমান্ডার ইসরায়েলের বিরুদ্ধে তেহরানের সক্ষমতার এক নতুন তথ্য প্রকাশ এনেছেন। চিরশত্রু ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রক্সি যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান, কিন্তু কয়েক সপ্তাহ আগে প্রথমবারের মতো ইরান থেকে সরাসরি ইসরায়েলে হামলা চালানো হয়। এতে দেশ দুইটির মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়। তবে শেষ মুহূর্তে নিজেদের সংযত করে তারা। ইরানের এমন হামলার পর ইসরায়েল তার মিত্রদের অন্তরে কাঁপুনি ধরে যায়। সেই হামলায় ইসরায়েল কতটা ভয় পেয়েছিল তা জানিয়েছে ইরানের একজন শীর্ষ সামরিক কমান্ডার। তেহরান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামিক বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে বলেছেন, ইরানের হামলা রুখতে প্রায় 221টি যুদ্ধ বিমান মোতায়েন করেছিল ইসরায়েল। তারপরও ইরান থেকে ছোড়া মিসাইল ঠেকাতে ব্যর্থ হয় নেতানিয়াহু সরকার। ইরান ওই অভিযানের নাম দিয়েছিল অপারেশন ট্রু প্রমিস। 13 এপ্রিল চালানো হামলায় ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা বুর্জ ভেদ করতে সক্ষম হয় ইরানি মিসাইল ও ড্রোন। এর আগে গেল 1 এপ্রিল সিরিয়ায় ইরানের একটি কনসুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের কয়েকজন সামরিক কমান্ডার নিহত হয়। হাজিজাদে জোর দিয়ে বলেন, ইরানের কূটনৈতিক মিশনে ইসরায়েলের হামলার সিদ্ধান্তে তেল আবিবের বড় ধরনের ভুল হিসাব ছিল। তারা ভেবেছিল ইরান পাল্টা জবাব দেবে না এবং আঞ্চলিক প্রতিরোধ বাহিনী তেহরানের পরিবর্তে পদক্ষেপ নেবে। তেহরান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, অপারেশন ট্রু প্রমিসের সময় ইরান তাদের সামরিক শক্তির মাত্র 20% ব্যবহার করেছে। ইসরায়েলের মিসাইল ডিফেন্স সিস্টেমে হামলা করা হয়নি, কেননা সেগুলো বড় শহরের কাছে মোতায়েন করা ছিল। কিন্তু যদি ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তো তাহলে তেল আবিবকে গুড়িয়ে দিতে খুব বেশি সময় লাগতো না তেহরানের, এমনও দাবি করা হয়। ইরানি মিসাইল ও ড্রোনকে ভূপাতিত করতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জর্ডান এক হয়ে কাজ করেছে বলেও দাবি করেছেন হাজিজাদে। হামাসের সঙ্গে চুক্তি ও নেতানিয়াহু সরকারের পতনের দাবিতে বিক্ষোভ, তেল আবিবে 1,20,000 মানুষের সমাবেশ, নেতানিয়াহু সরকারকে আলটিমেটাম। গাজা উপত্যকায় আটক ইসরায়েলি পণবন্দীদের মুক্ত করে আনতে হামাসের সঙ্গে চুক্তি করার আহ্বান জানিয়েছে লক্ষাধিক ইসরায়েলি নাগরিক। তারা শনিবার মধ্যরাত পর্যন্ত তেল আবিবের রাজপথ অবরোধ করে প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকারের পতন এবং নতুন নির্বাচন দেওয়ারও দাবি জানিয়েছেন। চুক্তি করে পণবন্দীদের মুক্ত করে আনার দাবিতে গত বছরের 7 অক্টোবর থেকে প্রতি শনিবার তেল আবিব সহ সারা ইসরায়েলে বিক্ষোভ সমাবেশ হয়ে আসছে। তবে গতরাতের প্রতিরোধ বিক্ষোভকে এ যাবৎকালের সবচেয়ে বড় সমাবেশ বলে আখ্যায়িত করেছেন এতে অংশগ্রহণকারীরা। আয়োজকরা বলেছেন, শনিবারের সমাবেশের 1,20,000 মানুষ সমবেত হয়েছিল। ইসরায়েলের অন্যান্য শহরেও এরকম বিক্ষোভে আরো হাজার হাজার ইহুদিবাদী অংশগ্রহণ করেন। ইসরায়েলি দৈনিক হারেস জানিয়েছে, তেল আবিবের গণতন্ত্র স্কোয়ারে শনিবার রাতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে সাউন্ড কামান ব্যবহার করে। ওয়াইনেট নিউজ জানিয়েছে, সময় পানি কামান আনা হলেও তা ব্যবহার করা হয়নি। বিক্ষোভকারীদের হামলায় তেল আবিব পুলিশ বিভাগের ডেপুটি কমান্ডার অ্যাভি ওফের সহ অন্তত 14 পুলিশ কর্মকর্তা আহত হন। ওয়াইনেট জানায়, ওফের এতটা আহত হয়েছেন যে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হবে।
ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নাম নিবন্ধন করেছেন দেশটির দুইবারের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। 2005 থেকে 2013 সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতায় থাকাকালে ইসরায়েল বিরোধী বিবৃতি দেওয়ার জন্য বেশ পরিচিত ছিলেন তিনি। এমনকি ইহুদি রাষ্ট্রকে ধ্বংস করারও আহ্বান জানিয়েছিলেন তিনি। ইরানের রাষ্ট্র রেডিও জানিয়েছে, এখন পর্যন্ত 20 প্রার্থী প্রেসিডেন্ট পদের জন্য নিবন্ধন করেছেন। মঙ্গলবার নিবন্ধন শেষ হওয়ার কথা রয়েছে। নিবন্ধনকৃতদের মধ্যে কোন প্রার্থীকে নির্বাচনে লড়ার অনুমতি দেওয়া হবে তা ঠিক করবেন আলেম ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত দেশটির গার্ডিয়ান কাউন্সিল। নিবন্ধন শেষ হওয়ার পরবর্তী 10 দিনের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে। এর আগে কেবল ইরানের প্রচলিত ব্যবস্থা অর্থাৎ গার্ডিয়ান কাউন্সিলের প্রতি অনুগত প্রার্থীদের নির্বাচনে লড়ার অনুমতি দেওয়া হয়েছিল। আহমাদিনেজাদ যেহেতু অনুগত ছিলেন না, তাই তাকে নির্বাচনে লড়ারও অনুমতি দেওয়া হয়নি। ইরানের প্রেসিডেন্ট দেশটির সরকার প্রধান, তবে রাষ্ট্রের প্রধান নন। দেশটির সর্বোচ্চ নেতার উপর ন্যস্ত থাকেন সর্বোচ্চ ক্ষমতা। সেই হিসেবে বর্তমানে আলী খামেনির হাতে চূড়ান্ত ক্ষমতা রয়েছে, তবে আলী খামেনির সঙ্গে দ্বান্দ্বিক সম্পর্ক রয়েছে আহমাদিনেজাদের। উগ্রপন্থী মন্ত্রী স্মোটরিচ এবং বেন গাভিরকে একহাত নিলেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। গাজায় যুদ্ধ বন্ধ করার ব্যাপারে বাইডেনের পরিকল্পনাকে সমর্থন। মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা সংক্রান্ত পরিকল্পনা মেনে নিলে নেতানিয়াহু সরকারের পতন ঘটানোর যে হুমকি দুই ইসরায়েলি মন্ত্রী দিয়েছেন, তার তীব্র নিন্দা জানিয়েছেন ইসরায়েলের প্রধান বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। তিনি বলেছেন, ওই হুমকির মাধ্যমে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা, পণবন্দীদের জীবন এবং উত্তর ও দক্ষিণ ইসরায়েলের অধিবাসীদের জীবন ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হয়েছে। লাপিদ আরো বলেন, দুই মন্ত্রী চিরকাল যুদ্ধ জিয়ে রাখতে চান। গাজা যুদ্ধ বন্ধ করার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার যে পরিকল্পনা তুলে ধরেছেন তা মেনে নিলে নেতানিয়াহু মন্ত্রিসভার পতন ঘটানোর হুমকি দিয়েছেন ইসরায়েলি অর্থমন্ত্রী স্মোটরিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভির। তাদের হুমকির জবাবে লাপিদ নেতানিয়াহুকে বলেছেন, ওই দুই মন্ত্রী জোট সরকার থেকে বেরিয়ে গেলেও গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে তিনি বিরোধী দলীয় নেতা হিসেবে সরকারের পতন দাবি করবেন না। লাপিদ বলেন, ইসরায়েল সরকার প্রেসিডেন্ট বাইডেনের গুরুত্বপূর্ণ ভাষণকে উপেক্ষা করতে পারে না। আলোচনার টেবিলে একটি চুক্তি রয়েছে এবং তা গ্রহণ করতে হবে। বিভিন্ন যুদ্ধ ফ্রন্টে গত এক মাসে 35,000-এরও বেশি সেনা হারিয়েছে ইউক্রেন। একই সঙ্গে বহু সামরিক সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলে সদ্য সমাপ্ত মে মাসে বড় ধরনের ধাক্কার মুখে পড়েছে ইউক্রেন বাহিনী। রাশিয়ার নতুন প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে বেলোসভ শুক্রবার কাজাখস্তানের রাজধানী আস্তানায় এক বৈঠকে এই দাবি করেন। আস্তানায় অনুষ্ঠিত রাশিয়ার নেতৃত্বাধীন আঞ্চলিক নিরাপত্তা জোট কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের সম্মেলনে রুশ প্রতিরক্ষা মন্ত্রী বলেন, চলমান যুদ্ধে রুশ বাহিনী ইউক্রেনীয় বাহিনীর সক্ষমতা হ্রাসের কৌশল নিয়ে এগুচ্ছে। সেই কৌশলে বেশ সাফল্য আসছে। আন্দ্রে বেলোসভ জানান, মে মাস জুড়ে ইউক্রেনের খার্কিভে রুশ ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। তিনি বলেন, গত মে মাসে ইউক্রেন অন্তত 35,000 সেনা হারিয়েছে। এর পাশাপাশি তাদের 290টি ট্যাঙ্ক সহ 2,700 এর বেশি সামরিক যান ধ্বংস হয়েছে। ধ্বংস এসব ট্যাঙ্কের মধ্যে নামি দামি খ্যাত যুক্তরাষ্ট্রের আব্রাহাম, ব্র্যাডলি ও ইউরোপের লিওপার্ডও রয়েছে। এগুলো ছাড়াও একই সময় ইউক্রেনীয় বাহিনী অন্তত 11টি যুদ্ধ বিমান, 4টি হেলিকপ্টার সহ প্রায় 730টি ফিল্ড আর্টিলারি, আগ্নেয়াস্ত্র এবং মাল্টিপল রকেট লঞ্চার হারিয়েছে। অপ্রত্যাশিতভাবেই যাবতীয় এক্সিট পোল খারিজ করে দিল কংগ্রেস। খোদ দলের প্রধান মুখ রাহুল গান্ধী প্রকাশ্যে এসে দাবি করলেন যে বুথ ফেরত সমীক্ষা বিভিন্ন সংবাদ মাধ্যম প্রকাশ করা হচ্ছে সেটা কাল্পনিক, এটা মোদির সমীক্ষা। এখানেই শেষ নয়, কংগ্রেসের বিভিন্ন রাজ্যের নেতারাও নিজেদের মতো করে নিজেদের রাজ্যের পরিসংখ্যান তুলে ধরে সমীক্ষা খারিজ করছেন। এদিন কংগ্রেস সদর দপ্তরে রাহুল গান্ধীকে বুথ ফেরত সমীক্ষা নিয়ে প্রশ্ন করা হলে তিনি হাসতে হাসতে জবাব দেন, ওটা এক্সিট পোল নয়, মোদি পোল। কংগ্রেস নেতার কথাই, এটার নাম মোদি পোল, এক্সিট পোল নয়, এটা মোদি মিডিয়া পোল, কল্পনার পোল। ইন্ডিয়া জোট কতটা আসন পাবে প্রশ্নের জবাবে রাহুল গান্ধী আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, সিধু মুসেওয়ালার একটা গান আছে 295, আমাদের খাতে 295 আসন আসছে। সার্বিকভাবে কংগ্রেসের তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। তাতে বিভিন্ন রাজ্যের প্রদেশ সভাপতি তথা বড় নেতারা নিজেদের রাজ্যের পরিস্থিতি এবং দলের অভ্যন্তরের সমীক্ষা তুলে ধরেছেন। কর্ণাটকের মুখ্যমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার যেমন দাবি করলেন, সে রাজ্যে কংগ্রেস 2/3 আসন পাবে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। শত শত যুদ্ধ বিমান মোতায়েন হুমকি, তবুও ভয় পায়নি ইরান।
হামাসের সঙ্গে চুক্তি ও নেতানিয়াহু সরকারের পতনের দাবিতে বিক্ষোভ। তেল আবিবে 1,20,000 মানুষের সমাবেশ। নেতানিয়াহু সরকারকে আলটিমেটাম। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে নিবন্ধন করলেন আহমাদিনেজাদ। উগ্রপন্থী মন্ত্রী স্মটরিচ এবং বেন গাভরিকে একহাত নিলেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। গাজায় যুদ্ধ বন্ধ করার ব্যাপারে বাইডেনের পরিকল্পনাকে সমর্থন। এক মাসে ইউক্রেনের 35,000 সেনাকে হত্যা ও 2,700 সামরিক যান ধ্বংস করল পুতিন বাহিনী। এক্সিট নয়, মোদি পোল। বিজেপি পন্থী মিডিয়ার বুথ ফেরত জরিপ উড়িয়ে দিল রাহুল গান্ধী। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।